আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনে 1952 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পাকিস্তানি বাহিনীরা হামলা করে এবং ঝরে যায় অনেক প্রাণ। শহীদ হন আবুল বরকাত, শফিক, জব্বার, রফিক সহ আরো অনেকেই। তাদেরকে স্মরণ করে প্রত্যেক বছর এই দিনেই পালিত হয় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবং শহীদ দিবসের যে স্মৃতিস্মারক শহীদ মিনারকে স্বাগত জানাচ্ছি। এই শহীদ মিনারের সাথে জড়িয়ে আছে আমাদের বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ, সবকিছু রয়েছে একটি ওতপ্রোত সম্পর্ক। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পরপরই পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলাদেশের জনগণের উপর উদ্যোগে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। 1948 সালে 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, যা বাঙালিরা প্রত্যাখ্যান করে। 1952 সালে এই আন্দোলন চলে যায় চরম পর্যায়ে। 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করলে সেখানে পুলিশরা গুলি চালায়। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 1956 সালে পাকিস্তান সংবিধানে বাংলা এবং উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হয়। এই ভাষা আন্দোলনই আমাদের হয়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদের প্রথম ভিত্তি, যা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘ ভাষা শহীদদের স্মরণে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা 2000 সাল থেকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে। এখন যে শহীদ মিনারটি আমরা দেখছি, এটি পুনর্নির্মাণ করা হয়েছে। প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল 1952 সালের 23 ফেব্রুয়ারি, যা বিকালে নির্মাণ করা হয় এবং রাত্রের মধ্যে সেটা সম্পন্ন করা হয়। পরবর্তীতে এই শহীদ মিনারটি পাকিস্তান বাহিনীরা ভেঙে ফেলে। 1954 সালে প্রথম শহীদ মিনারের একই স্থানে পুনরায় দ্বিতীয় আরেকটি শহীদ মিনার নির্মাণ করা হয়, যার উদ্বোধন করেন নাট্যগুরু নুরুল মমিন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার পর 1957 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়, যার নকশা করেছিলেন ভাস্কর হামিদুর রহমান। এই শহীদ মিনারের সুউচ্চ কাঠামোটি মাতার প্রতীক হিসেবে দেখানো হয় এবং দুপাশে যে দুটি কাঠামো রয়েছে এটিকে সন্তানের প্রতীক স্বরূপ দেখানো হয়। এর পিছনে রয়েছে একটি লাল বৃত্তাকার গোলাকার অংশ। 14 মিটার অর্থাৎ 46 ফুট উচ্চতার এই স্মৃতিস্তম্ভটি 1972 সালে পুনর্নির্মাণ করা হয়। প্রত্যেক বছর এদিন এলেই বিভিন্ন নানা পেশার, নানা শ্রেণীর, নানা বর্ণের, নানা গোত্রের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য শহীদ মিনারে আসেন এবং তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। 52-এর চেতনাকে ধারণ করে, 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাক, এই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।